আচ্ছা, আপনি মন থেকে ভালো আছেন কিনা জানেন? তো চলুন আপনি আমার কথা শুনে বুঝে নিন আপনি মন থেকে ভালো আছেন কিনা। তো আপনার প্রতিটা ফ্যামিলিতে কিন্তু ছোট বাচ্চা-কাচ্চা থাকে। তো আপনার যদি ওই গুঁড়াগাড়ার সাথে মিশতে ভালো লাগে, ওদের সাথে খেলাধুলা করতে ভালো লাগে, মানে ওদের আবদার শুনতে ভালো লাগে, তাহলে বুঝে নিবেন আপনি একটা সুখী মানুষ বা মন থেকে ভালো আছেন। কারণ বাচ্চাদের সাথে মিশতে গেলে না সুন্দর একটা মনের প্রয়োজন। আর বাচ্চাদের সাথে মিশতে গেলে বাচ্চাদের মতো মনটা হওয়া লাগে। কারণ বাচ্চাদের মনে ওইভাবে কোনো সমস্যা থাকে না। তাদের মনটা থাকে খুবই ফ্রেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও মানে বাচ্চাদের মতো মনটা দিয়েছে। মানে বাচ্চাদের সাথে মিশতে আমার ভীষণ ভালো লাগে। আল্লাহ তাআলা যে আমাকে কত গুণ দিয়েছে। মানে শুধু বাচ্চাদের সাথে না, যেকোনো মানুষের সাথে আমি খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ। আমার ভাই বোনগুলো খুবই ছোট ছোট। তো আমার ভাই বোনের কথা কি বলবো, আমাকে ভীষণ ভালোবাসে। আমি ওদেরকে মাঝে মাঝে খুব বকাঝকা করি। মানে বকাঝকা কিন্তু তাকেই করা যায় যাকে ভালোবাসা যায়। তো তাদেরকে আমি ভীষণ রকমের বকাঝকা করি, কিন্তু তারা না আমার জন্য ভীষণ, মানে আমাকে পেলে আর তাদের কিছুই লাগে না। আমি শ্বশুরবাড়িতে যখন আসি আমার পছন্দের জিনিসগুলো তারা এনে রাখে। তারাও কিন্তু খুবই ছোট। আমার আপু আসবে, আমার আপু এটা বানাবে, আমরা সবাই মিলে খাবো। মানে ভীষণ রকমের ভালোবাসে আমাকে, আর সবাই আমাকে ভীষণ মানে ভালোবাসে। আমার শ্বশুরবাড়ির সবাইও আমাকে ভীষণ রকমের ভালোবাসে আলহামদুলিল্লাহ। এইটুকু বয়সে আমি যে কত মানুষের মানে ভালোবাসা পেয়েছি, কত দোয়া পেয়েছি। হঠাৎ করে আমি একবার অসুস্থ হয়ে পড়ছিলাম। তো অসুস্থ হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে হয়তো বা সবার দোয়ায়। মানে সবাই যে আমার জন্য এত কান্নাকাটি করছে, মানে কেউ মেনে নিতে পারতেছে না যে আমি মানুষটা আর থাকবো না, এরকম কিছু। আমার তো বিয়ে হয়ে একটা বাচ্চা হয়ে গেছে। তো দেখেন আমার এখনও না ভীষণ ভালো লাগে। আমি যখনই আমার বাপের বাড়িতে আছি তখনই ছোটো পোলাপানদেরকে ডেকে আনি, বলে আসো আমরা চুড়ই ভাত রান্না করব। তো ওদের বাড়ি থেকে চাল উঠায়, আমি চাল দিয়ে দিয়ে আমি রান্না করি। আমার আম্মু খুব বকাঝকা করে যে এখনও কেন এগুলো করা লাগবে, এখন কি তুমি ছোটো আছো নাকি? কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এমন না যে আমি শুধু ছোটো পোলাপানের সাথে মিশতে পছন্দ করি, আলহামদুলিল্লাহ আমি যে কোনো বয়সের মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারি। মানে যে যেরকম আমি তার সাথে ঠিক সেরকমভাবেই মেশার চেষ্টা করি। কারণ নিজের মতো করে সবাইকে ভাবা যাবে না, এক একজনের মেন্টালিটি এক এক রকম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার মানে মাঝে এই গুণটা দিয়েছে, আমি যে কোনো মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারি। আমার ফ্যামিলি থেকে সবাই একটা কথাই বলে যে আমাদের মেয়েটাকে যেখানেই যাবে আমাদের কোনো চিন্তা নেই, ও মানিয়ে নিতে পারে। তো আলহামদুলিল্লাহ সত্যি কথা আমি খুব মানিয়ে নিতে পারি। মানে ম্যানেজ করা ব্যাপারটা আমার কাছে খুব ম্যানেজ করতে পারি আর কি। তো যাই হোক, এইখানে আমি আমার ছেলের সাথে চড়ুইপাতি খেলা করতেছিলাম সন্ধ্যাবেলা। মানে আমার ছোটো ছোটো হাত দিয়ে ছোটো ছোটো রুটি বানাচ্ছিলাম, আর আমার ছোটো ছোটো গাল দিয়ে খাবো আর কি। তো এই যে ছোটো ছোটো হাত দিয়ে ছোট্ট একটা কোয়েল পাখির ডিম আমি পোস্ট করে নিলাম, একটু তেল দিয়ে নিলাম। আর এই ইদানিং যে কোয়েল পাখির ডিম আমার কি ভালো লাগে, মানে একটু সময় পেলে এই কোয়েল পাখির ডিম সেদ্ধ করে খাই আর কি। মানে ছোটো ছোটো ডিম তো খাইতে খুব ভালো লাগে, মানে রান্না করতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি কোয়েল পাখির ডিমটা নিয়ে নিলাম, এখন আমি খাবো। এখন অনেক রাত, আমি ভয়েস ওভার করতেছি, ওইভাবে সময় পাই না। মানে সময় পাই না কি বলতে, মানুষ না কাজের ফাঁকে ফাঁকে মোবাইল চাপে, আর আমি মানে মোবাইল চাপার ফাঁকে ফাঁকে একটু কাজ করি আর কি। তো ওইভাবে না আমার বসে এডিটিং করা ভয়েস দেওয়া হচ্ছে না, কিছুদিন যাবত একটু অসুস্থ আছি। তো যাই হোক, সন্ধ্যার নাস্তায় আমি পরোটা, তারপরে ডিম ভেজে নিলাম, আর 1 কাপ গরম দুধ নিয়ে নিলাম, যেহেতু আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একটু অসুস্থ আছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটাও ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।